আজকে আমরা বিশ্বের প্রেক্ষাপটে আজকে আমরা ফিলিস্তিন সংকট দেখছি, কাশ্মীর সংকট দেখছি, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ দেখছি এবং মধ্যপ্রাচ্যের উপর ইহুদি এবং খ্রিস্টানদের নানা ধরনের অপতৎপরতা দেখতে পাচ্ছি। বাংলাদেশ বিরোধী যারা রয়েছে, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিস্থাপিত করার জন্য, উপস্থাপিত করার জন্য জঙ্গি তৎপরতার মতো নানা ধরনের ইস্যু সামনে হাজির করছে। দেশীয় কিংবা আন্তর্জাতিক যে কোনো সমসাময়িক প্রেক্ষাপট হোক, বাংলাদেশ আহলে যুব সংঘের একজন কর্মী হিসাবে এক্ষেত্রে আমার করণীয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. বাংলাদেশ আহলে যুব সংঘ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন 2026-এর সম্মানিত সভাপতি, মোহতারাম প্রধান অতিথি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সমাগত দায়িত্বশীল কর্মীবৃন্দ, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নানা প্রতিকূলতা পেরিয়ে আজকের কর্মী সম্মেলন আয়োজন করার তৌফিক দান করেছেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় বলে আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আখিরি পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আমরা প্রযুক্তির প্রসার, নাস্তিকতা এবং ধর্মবিমুখতা, ধর্মীয় অজ্ঞতা, মাদক এবং অশ্লীলতার প্রচার এবং প্রসার, দুর্নীতি এবং অসততা, মুসলিম উম্মার উপর নানা দিক থেকে নানা বিপর্যস্ততার মধ্যে আমরা একটি সময় অতিবাহিত করছি। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের মধ্যে, বিশেষ করে বাংলাদেশে এই ফুটবল বিশ্বকাপ 2026কে কেন্দ্র করে আমাদের তরুণরা আজকে ওই ধর্মবিমুখতার দিকে ধাবিত হচ্ছে। আজকে আমাদের দেশে ফজরের সালাতের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের অক্সফোর্ডে যেখানে মসজিদে ফজরের সালাত চলে, ওই জায়গায় হাজার হাজার তরুণ বিশ্বকাপের উন্মাদনার মতো ওই বিষয়ে তারা উন্মাদ হয়ে আছে। আজকে আমরা দেখছি বাংলাদেশে মাদকের ব্যাপক প্রচার এবং প্রসার, এত বেশি মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী বর্তমান বাংলাদেশ প্রায় 2 কোটি লোক মাদকাসক্ত আছে। আজকে বাংলাদেশে ধর্ষণের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। যেখানে 2024 সালে ধর্ষণের পরিমাণ ছিল, মাদক ধর্ষণের পরিমাণ বাংলাদেশ ডিএমপি কমিশনের হিসাব অনুযায়ী যেখানে ধর্ষণের বিরুদ্ধে মামলা হয়েছে 5000, আর 2025 সালে সেখানে ধর্ষণের বিরুদ্ধে মামলা হয়েছে 8000। যদিও যা তথ্য প্রকাশিত হয়েছে তা হচ্ছে অপরাধ সংঘটিত হওয়ার মাত্র 10 ভাগের 1 ভাগ। আজকে আমাদের তরুণেরা বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে এমনভাবে এনজয় করছে, তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান গবেষণা বিভাগের ইনস্টিটিউট হিসাব অনুযায়ী আজকে দেশের তরুণ প্রজন্মের মধ্যে প্রায় 8% তরুণ কোনো না কোনোভাবে তারা পরকীয়ায় লিপ্ত আছে। আজকে আমাদের সমাজে আন্তর্জাতিক চক্রান্তের কারণে আমাদের তরুণ তরুণীরা আজকে সমকামিতার দিকে ধাবিত হচ্ছে। আজকে আমরা বিশ্বের প্রেক্ষাপটে আজকে আমরা ফিলিস্তিন সংকট দেখছি, কাশ্মীর সংকট দেখছি, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ দেখছি এবং মধ্যপ্রাচ্যের উপর ইহুদি এবং খ্রিস্টানদের নানা ধরনের অপতৎপরতা দেখতে পাচ্ছি। এই প্রেক্ষাপটে বাংলাদেশ আহলে যুব সংঘের একজন কর্মী হিসাবে আমাদের অনেক করণীয় রয়েছে। এবং আরেকটা নতুন সাম্প্রতিক সময়ে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, একদিকে ফুটবল বিশ্বকাপ যেমন উন্মাদনায় আমাদের তরুণরা ব্যস্ত হয়ে আছে, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি জঙ্গিবাদ নামক একটা ইস্যু নতুন করে ওই আমাদের যারা বাংলাদেশ বিরোধী যারা রয়েছে, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিস্থাপিত করার জন্য, উপস্থাপিত করার জন্য জঙ্গি তৎপরতার মতো নানা ধরনের ইস্যু সামনে হাজির করছে। আজকে আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের এই পতাকা, স্লোগান, মিছিল, মিটিংকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশ আহলে যুব সংঘের মতো ওই নির্বাচন তাওহীদের জান্ডাবাহী সংগঠনকে কলঙ্কিত করার জন্য আমরা নানা ধরনের অপতৎপরতা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের জন্য প্রথম করণীয় হচ্ছে, 1 নম্বর করণীয় বিশুদ্ধ ঈমান এবং তাওহীদকে মজবুত করা। ঈমানের সংজ্ঞার ভিত্তিতে মুসলিমদেরকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে চরমপন্থী, আরেকটা হচ্ছে নরমপন্থী, আরেকটা হচ্ছে মধ্যমপন্থী। আমরা যেন অবশ্যই চরমপন্থার বিরুদ্ধে। মোহতারাম আমির জামাত সর্বপ্রথম চরমপন্থার বিরুদ্ধে তার লেখনী, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে আবার আমরা দেখতে পাচ্ছি এই জঙ্গিবাদের মতো ন্যাক্কারজনক একটা ইস্যু আমাদের উপর আবার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
অতএব এই ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যেন গা ভাসিয়ে না দেই, আমরা যেন ফেসবুকে মুফতি না সাজি, আমরা যেন বিশুদ্ধ ইমানের যে বিষয়গুলো রয়েছে আমরা যেন সেটা ধারণ করি, লালন করি, মধ্যম পন্থা যেন অবলম্বন করি। আমরা যেন কখনোই চরমপন্থায় আমরা যেন নিজেদেরকে যুক্ত না করি, এবং একই সাথে চরমপন্থার বিরুদ্ধে আমাদের সর্বদা যেন সোচ্চার কণ্ঠ থাকে। এই ব্যাপারে আমাদের অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আব্দুল মারুফ ভাই আমাদের সম্মানিত কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক জ্ঞানের ব্যাপারে অনেক কথা বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনি জ্ঞান দান করেন। অতএব আমরা এই কল্যাণের আমরা আহরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে বাণী নাযিল করেছিলেন সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বাংলাদেশ আহলে যুব সংঘের আমি একজন কর্মী। আমার দৈনন্দিন কোরআন পাঠ নেই, আমার হাদিস পাঠ নেই, আমার ইসলামী সাহিত্য পাঠ নেই, আমার আত্মাহারিক পাঠ নেই, তাওহীদের পাঠ নেই। আমি কখনোই এই সংগঠনের একজন হিতাকাঙ্ক্ষী কর্মী নই। যদি আমি এই সংগঠনের একজন কর্মী হই, আমার প্রাত্যহিক জীবনে অবশ্যই কোরআন তেলাওয়াত থাকবে, হাদিস পাঠ থাকবে, ইসলামী সাহিত্য চর্চা থাকবে, আত্মাহারিক পাঠ হবে। এই কাজগুলো যেন আমাদের নিয়মিত চর্চার একটা অংশ হয়। তৃতীয় নম্বর হচ্ছে যেটা উত্তম চরিত্র গঠন করা। আমরা সালাফে সালিনের মানহাজের কথা অনেক বলি। দুর্ভাগ্যজনকভাবে আমরা ইরাক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যখন সংকট দেখি তখন দেখা যাচ্ছে আমাদের কর্মীরা কখনো কখনো এমন ভাষা ব্যবহার করে ফেসবুকের মধ্যে যেটা খুবই ন্যাক্কারজনক। আমরা যেন ওই দিকে নিজেকে মুক্ত রাখি। আমাদের আচরণ যেন হয় নম্র, আমাদের আচরণ যেন হয় উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে ওই পাল্লাটা সবচেয়ে বেশি ভারী হবে যেটা হচ্ছে উত্তম চরিত্র। আমাদের আখলাক যেন সুন্দর হয়, আমরা সালাফি মানহাজকে ধারণ করি, একই সাথে আমাদের আখলাকটাও যেন সালাফদের মতো হয়। আমরা দেখা যাচ্ছে বিরোধী মত যদি হয়ে থাকে আমরা তাকে দমন করার চেষ্টা করি, আমরা তাকে কটু কথা বলি, নোংরা কথা বলি। এই ধরনের পাপাচারপূর্ণ কাজে যেন আমরা যুক্ত না হই। চতুর্থ নাম্বার হচ্ছে আমাদের যুব সমাজকে রক্ষার জন্য দাওয়াতি কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি কথাও যদি জানা থাকে তোমরা সেটা পৌঁছে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইউনকাসু মিন উজুরিহিম শাইআ। যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে কল্যাণের পথ দেখায় তার জন্য ওই পরিমাণ নেকি রয়েছে তার আহ্বানে সাড়া দেওয়া ব্যক্তি যতটুকু নেকি অর্জন করলো। দুর্ভাগ্যজনকভাবে আমরা সংগঠনের সাথে যুক্ত আছি, আমাদের সাপোর্ট থাকে না, বন্ধু টার্গেট থাকে না। আমি এমন কোনো মানুষ গড়ে তুলছি না যে মানুষের সাথে আমার সম্পর্ক নেই, তাকে নিয়মিত পরিচর্যা করছি না, তাকে টার্গেট করছি না, তার খোঁজ খবর নিচ্ছি না, এবং তাকে গড়ে তোলার জন্য আমার কোনো পদক্ষেপ নেই। অতএব বাংলাদেশ আহলে যুব সংঘের একজন কর্মী হিসাবে আমাকে অবশ্যই এই টার্গেট ভিত্তিক দাওয়াতি কাজ করতে হবে, বন্ধু গড়ে তুলতে হবে, সমাজের কাছে দাওয়াত দিতে হবে, আমার আত্মীয় স্বজনের কাছে দাওয়াত দিতে হবে, নিরন্তর এই দাওয়াতি কাজের চেষ্টা চালাতে হবে। পঞ্চম নম্বর কোন হচ্ছে আন্তর্জাতিক বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যেন দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ লেগেছে, আমি ইরানের পক্ষে চলে গেছি, আমি আমার ওদিক দিয়ে মধ্যপ্রাচ্যের যারা সৌদি আরব, কুয়েত, বাহরাইন ওই সমস্ত রাষ্ট্রগুলোর যারা শাসক রয়েছে তাদেরকে অযাচিতভাবে গালিগালাজ করছি। এই ধরনের হীনমন্যতামূলক কর্মকাণ্ড যেন আমি না ঘটাই, আমার মধ্যে যেন একটা ভারসাম্যতা থাকে। কিন্তু আমরা দেখা যাচ্ছে আমরা সেই ভারসাম্যতাপূর্ণ মনোভাব বজায় রাখতে পারি না। আমরা কখনো ইরানের পক্ষে চলে যাচ্ছি, কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে চলে যাচ্ছি। আমরা এই ভারতে মুসলিম নির্যাতন হচ্ছে এটার জন্য আমরা মাঝে মধ্যে এমন মনোভাব হয়ে যায় কালকেই যেন আমি যুদ্ধে যোগদান করে ফেলতেছি। অতএব আমার মধ্যে এই আন্তর্জাতিক যে বিষয়গুলো রয়েছে, ইস্যুগুলো রয়েছে, সেগুলো যেন আমি যথাযথ পরিমাণ স্টাডি করি, অধ্যয়ন করি। অধ্যয়ন না করলে আমার ক্ষেত্রে মূল্যায়ন করতে গিয়ে আমি ব্যর্থতায় পর্যবসিত হব, আমি ব্যর্থতায় পরিগণিত হব। অতএব এ ব্যাপারে আমাকে পরিপূর্ণ সচেতন হতে হবে। ষষ্ঠ নম্বর করণীয় হচ্ছে সংগঠনের যে দিক নির্দেশনাগুলো আছে সেগুলো যথাযথভাবে পালন করা। আজকে আমাদের দেশীয় কিংবা আন্তর্জাতিক যে কোনো সমসাময়িক প্রেক্ষাপট হোক, এক্ষেত্রে আমার করণীয় কি? আপনি যদি নিজের মতো করে বিশ্বকাপ খেলা ফুটবল চলছে, আপনি কি করলেন? ফজরের সালাত আদায় অনেক মানুষ করছে না, হুট করে এমন একটা সিদ্ধান্ত নিলেন
যে সিদ্ধান্তের কারণে আহলে হাদিস আন্দোলন কলঙ্কিত হলো, যুব সংঘ কলঙ্কিত হলো। আমাদের ছদ্মবেশে বহু মানুষ আছে বুকে হাত বাঁধে রফুল আদিন করে সে একটা বোমা হামলা করে বসলো, কিন্তু দেখা যাচ্ছে দুষ্টাপে আহলে হাদিস আন্দোলনের উপর, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের উপর। এ কারণে আন্তর্জাতিক যে ইস্যুগুলো রয়েছে ওই ব্যাপারে আমাদেরকে স্টাডি করতে হবে, সচেতন হতে হবে। কোন প্রেক্ষাপটে ইহুদি খ্রিস্টানেরা আমাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করছে, আমাদের বিরোধীরা আহলে হাদিস মানহাজকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের পায়তারা চাচ্ছে, এই ব্যাপারে আমাদেরকে সোচ্চার এবং সচেতন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দেশীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে সংগঠন আমাকে যে দিক নির্দেশনা দেবে ওই দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতে হবে। বন্যা হোক, খরা হোক, যুদ্ধ হোক, দেশের দাঙ্গা হোক, হাঙ্গামা হোক, যাই হোক না কেন, আমার সংগঠন কি বলেছে, মোহতারাম আমির জামাত কি বলেছে, আন্দোলনের কি সিদ্ধান্ত রয়েছে, ওই সিদ্ধান্তের দিকে যেন আমি তাকাই, ওই সিদ্ধান্তে যেন আমি মেনে নেই এবং সেই অনুযায়ী যেন আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করি। ফেসবুকে যেন আমরা মুফতি না সাজি, আমরা যেন পণ্ডিত না সাজি, সংগঠনের উপরে যেন পূর্ণ আনুগত্য করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দেশীয় আন্তর্জাতিক সমসাময়িক প্রেক্ষাপটে সচেতনতার সাথে নিজেদেরকে গড়ে তোলার এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ